আজ আমি তোমাদের সাথে আমাদের জীবনের খুব স্পেশাল একটা দিনের মিনি ব্লগ শেয়ার করছি। দিনটা ছিল ২১শে নভেম্বর শুক্রবার, আর আমার বাবার জন্মদিন হলো ২২শে নভেম্বর। তবে ভারতবর্ষের সময় অনুযায়ী এই সময় তো দেশে ২২শে নভেম্বরের সকাল শুরু হয়ে গেছে, তাই বলতে পারো আমার বাবার জন্মদিনটাও কিন্তু শুরু হয়ে গেছে। আর ভেবেছিলাম রাত ১২টার সময় একটা সারপ্রাইজ দেব, তবে কুটুস তো অতক্ষণ জেগে থাকবে না। আর তাছাড়া শুক্রবারের অফিস শেষ করে সৌভিক বাবা মিলে আমাদের এক বন্ধুর সাথে গিয়েছিল একটু বাজার দোকান করতে। তাই ভাবলাম বাবা তো এই সময় ঘরে নেই, তাই যা করার এই সময়তেই করে নিতে হবে। এদিকে কুটুসও ঘুম থেকে উঠে গিয়েছে, ওকে খাইয়ে নিয়ে রেডি করে আমি আর মা দুজনে চটপট করে রেডি হয়ে গেলাম। তবে এই বার্থডে সারপ্রাইজের প্ল্যানটা কিন্তু সৌভিক আর আমাদের বন্ধু দেবলীনাকেও আমরা জানিয়ে রেখেছিলাম, যাতে ওরাও মেন্টালি প্রিপেয়ার থাকে, সেই মতো বাবাকে গাইড করতে পারে। তো বাবার জন্য নিয়েছিলাম একটা লেমন কার্ড কেক। ছোট্ট করেই একটা সেলিব্রেশন করছি নিজেদের মতো করে। দেখো 4টে মাত্র বেলুন দিয়ে সাজাতে পেরেছি, কারণ যখন বেলুন ফোলাচ্ছিলাম কুটুস খুব কান্নাকাটি করছিল। তো এই যে ওদের আসার সময় হয়ে গিয়েছে, আমরাও কিন্তু একদম রেডি হয়ে গেছি বাবাকে সারপ্রাইজ দেব বলে। বাবা আজকে দাদুনের বার্থডে। Birthday to you, happy birthday to you, happy birthday to Babi, happy birthday to you, yay! Happy birthday! Happy birthday! Happy birthday, Happy. ভালো থাকো, সুস্থ থাকো। Happy birthday, Happy birthday. কুটুসকে সঙ্গে করে নিয়ে আমার বাবার জন্মদিনের কেক কাটা এবং কেক খাওয়ানোর যে আনন্দের মুহূর্তগুলো, এগুলোই কিন্তু আমাদের কাছে স্পেশাল মেমোরি হয়ে থাকবে। কুটুস, তুমি খাবে? আমি একটু বড় হতে দাও, একটু বড় হতে দাও। আর আমার বাবার জন্মদিন যেহেতু শীতকালে, তাই বাবার জন্মদিনের ছোট্ট উপহার হিসাবে এই উইন্টার জ্যাকেটটাই একদম পারফেক্ট হবে। আর এই জ্যাকেটটা দেখে বাবা খুব খুশি হয়েছে, আর বাবাকে জ্যাকেটটা পরেও দারুণ লাগছিল। তো এইটা ছিল আমার বাবার জন্মদিনের পার্ট 1 এর মিনি ব্লগ। দেখা হচ্ছে তোমাদের সাথে বাবার জন্মদিনের পার্ট 2 নিয়ে। সবাই খুব ভালো থেকো।